हेलो एवरीवन मोर नाम इकरामुल सरकार और तुम्हारे चाই আছে सरकार क्लासेस 8 ইউটিউব চ্যানেল তো আজি কি হয়েছে এইচএস ফার্স্ট ইয়ারর কি হয়েছে ইংলিশ এক্সাম টু হয়ে গেল আজি সেবার তো সেই ইংলিশ কোশ্চেন পেপারর আজি গ্রামার টু তোমালোকৰ সন্মুখত সলভ কৰিম তো এতিয়া গ্রামার আহিছে ইয়া যে প্রথমত আহিছে কি fill in the blanks with a suitable determiners any two করিব দিছে যে he thinks that he is যেহেতু শরত আছে যেহেতু নামটো কি হৈছে কনসোনেন্ট লেটারে আরম্ভ হৈছে এই কারণে ইয়াত কি হ'ব এ হ'ব তার পিছত কি হৈছে নেগেটিভ আৰু ইন্টারোগেটিভ বাক্যত কি ব্যৱহাৰ কৰা হয় এনি ব্যৱহাৰ কৰা হয় ইন্টারোগেটিভ এই কারণে ইয়াত কি হ'ব এনি হ'ব তার পিছত কি হৈছে she gave me a cookie to এটু চাইল্ড আছে ইয়াত ইচ হ'ব বা দা নির্দিষ্ট কই গেছে দাও হ'ব দুটাই হ'ব যেটু লিখিবা হেটুয়ে রাইট তো এতিয়া কথা হইছে যে rewrite any two of the following sentences with the correct forms of the verbs given in the brackets তো এতিয়া কি কইছে যে ইয়াৰ দুটা লিখিব কইছে কারেক্ট টেন্স তো এতিয়া সোয়া if ইয়াত কি দিয়া আছে if দি বাক্য আৰম্ভ হৈছে তাৰ পিছত কি হৈছে would have আছে যদি উইল শ্যাল উইল থাকে তেনহলে প্রেজেন্ট ইনডিফিনিট উড থাকিলে পাস্ট ইনডিফিনিট কিন্তু ইয়াত কি আছে উড হ্যাভ আছে সেই কারণে এটু কি হ'ব পাস্ট পারফেক্ট ইফ আই হ্যাড নন হিজ অ্যাড্রেস আই উড হ্যাভ কন্ট্যাক্টেড হিম তার পিছত কি হৈছে দে লিভ ইন গুৱাহাটী ফর 5 ইয়ার্স তো সিন্স আর ফর থাকিলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিন্তু লিভ যে আছে যেতিয়া আমি দে হ্যাভ বিন লিভিং লিখিম তেতিয়া এই ইটো উঠি যাব LIVING হ'ব দে হ্যাভ বিন লিভিং ইন গুৱাহাটী ফর 5 ইয়ার্স তার পিছত কি কৈছে লুক দেয়ার গো দা বাস এটু অ্যান্সার কি হ'ব যে দেয়ার আৰু হেয়ার বাক্য থাকিলে সকলো সময়তে কি সেই বাক্যটো কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট এই কারণে কি হ'ব লুক দেয়ার গোজ দা বাস এতিয়া তোমালোকে কবা স্যার দুটাকৈ লিখিব লাগে তেনেহলে আপুনি তিনটা কি কৈ দিছে তো মই কিহৰ কাৰণে তিনটাকৈ সলভ কৰি দিছো যে কিছুমানে ওপৰত দুটা লিখিব কিছুমানে তলত দুটা লিখিব সেই কাৰণে মই কি কৰিছো সম্পূৰ্ণ কোশ্চেন যেটো তিনটা দিয়া আছে অপচন তিনটাই কৰিলো তাৰ পিছত এতিয়া আহিব কি fill in the blanks with appropriate model auxiliaries যে ইয়াত কি আছে এডভাইসৰ ক্ষেত্ৰত কি ব্যৱহাৰ কৰা হ'ব মডেল should you should take regular exercise তাৰ পিছত কি হ'ব past habit থাকিলে কি হয় can বা could হয় কিন্তু ইয়াত কি past habit কৈছে সেই কাৰণে ইয়াত কি হ'ব could I could go out for a walk but now I don't তাৰ পিছত কি দিছে correct the following ইয়াত কি হ'ব there is no remedy অফৰ জাগাত কি হ'ব for হ'ব for this he was invited ইয়াত কি হ'ব at ৰ জাগাত কি হ'ব to the meeting এইটো কি হৈছে প্ৰিপজিশনৰ দুটাই ভুল দিছে তাৰ পিছত কি দিছে যে complete the following piece of conversation by choosing the correct alternatives from the brackets ইয়াত correct alternative he said mother why এইটো হ'ব why don't you use the new woolen shawl তাৰ পিছত কি হ'ব haven't হ'ব don't you like it তাৰ পিছত কি হ'ব mother replied many হ'ব sons আছে ইয়াত সেই কাৰণে many of my sons have not got anything for use in winter তো ইয়াত কি হ'ব ইয়াত answer হ'ব how can I use mine তো এইটো when হ'ব এইটো কি হ'ব how হ'ব তাৰ পিছত কি হৈছে যে rearranges the sentence আছে যে rearrange the words in the following to form meaningful sentence এটো হ'ব কি this is one of the buildings that were destroyed in the earthquake এইটো হ'ব answer তাৰ পিছত এইটো কি হ'ব considering his age he has made much progress এইটো answer এইটো হ'ব তাৰ পিছত কি হ'ব 8 নম্বৰ কোৱেশ্চনটো দিছে rewrite the following sentences as directed you must go there to escape being fined change it into complex sentence তো তোমালোকৰ জানিব লাগিব যে complex sentence কেনেকৈ কৰিব লাগে যেনেকৈ wh word because এইবিলাক দি আমি that এইবিলাক দি complex sentence কৰিব পাৰো তো এতিয়া কথা হৈছে যে আমি ইয়াৰ আনসাৰটো কি হ'ব when you go there you will be fined তাৰ পিছত কি দিছে বি নাম্বাৰ I am glad that you have come change it into compound sentence তোমালোকক কি কোৱা হৈছিল fan boys যে fan boys মানে হৈছে কি
কোঅৰ্ডিনেটিং কনজাংশন এইবিলাক দি আমি কি কৰিব পাৰোঁ কম্বাইন সেন্টেন্স কৰিব পাৰোঁ যেনে কি হৈছে কি আমাৰ ফেন ভয়েস কি FAN F তে ফৰ A তে এণ্ড তাৰপিছত কি এন তে নর ভয়েস মানে কি হৈছে যে বিফৰ এইবিলাক দি কি কৰিব লাগে আমাৰ কম্বাইন সেন্টেন্স কৰিব লাগে মানে যে ফেন ভয়েসত যিবিলাক ওয়ার্ড আছে সেইবিলাক দি আমাৰ কম্বাইন সেন্টেন্স কৰিব লাগে তো এইটো আই এম গ্ল্যাড that you have come to answer hobo you have come here and I am glad for this তো সম্পূর্ণ সলভ হৈ গল আজিৰ গ্ৰামাৰ প্ৰশ্নটো তো তোমালোকৰ যদি ভিডিওটো ভাল লাগে তেনেহলে শেয়াৰ কৰিবা আৰু তোমালোকেও চেনেলটো ফলো কৰিবা আৰু ভাল ভাল ভিডিও তোমালোকে পাই থাকিবা ধন্যবাদ